আমি বুঝি না অনেকে কি করে নরমালি পেঁয়াজ কেটে ফেলে চিক করে। তুমি এনেছো প্রায় 10 মিনিট হয়ে গেছে, স্টিল এখনো যেরকম সেরকমই রয়েছে। আজকে আমি সকাল থেকে না খেয়ে রয়েছি কারণ ম্যাডামের হাতে বিরিয়ানি খাবো তাই। আর এখন বাজছে হচ্ছে 4:30। তো তুমি যদি এখন রাত কানা হও সেজন্য আমি দায়ী না। হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। তো দেখো রবিবার দুপুরে একটু কিছু ভালো মন্দ খাবার দাবার থাকবে না, সেটা কি করে হয়। বাট আজকে আমাদের সেরকম কোনো বিশাল ভালো মন্দ কিছু রান্না বান্নার কোনো প্ল্যানিং ছিল না। বাট গৌরব একটু আগেই ফোন করে আমায় বললো যে ওর নাকি আজকে বাড়িতে বানানো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তার কারণ কি, কালকে যেহেতু আমরা বাইরে বিরিয়ানি খেতে গেছিলাম তো সেই কারণে বাইরে তো খেয়েছে, বাট আজকে একটু বাড়িতে বানানোটা খেতে ইচ্ছা করছে। তো আমি তো পরশুদিন রাত্রে বিরিয়ানি খেয়েছি, কালকে গৌরব বিরিয়ানি খেয়েছে, সেখান থেকে অল্প একটু টেস্ট করেছি। আবার আজকে দুপুরে আমি এখন যাব রান্নাঘরে বিরিয়ানি বানাতে। তো বিরিয়ানি এর আগে আমি আই থিঙ্ক 2বার কি 3বার বানিয়েছি। তো বিরিয়ানি বানানোর প্রসেসটা আমার আছে, বাট আজকে আমি বিরিয়ানির সাথে বানাবো হচ্ছে চিকেন চাপ, এন্ড সেটা তো ফার্স্ট টাইম বানাবো। আর গৌরব আমায় ফোন করে বলেছে 12টার সময়। তো আমি তো জানি না কখন আমি রান্না স্টার্ট করব, কখন গিয়ে সেগুলো কমপ্লিট করব। তো যাই হোক, দেখি এখন ফটাফট রান্নাঘরের দিকে যাই, গিয়ে রান্না স্টার্ট করি। তো দেখো বানাবো বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। আর এই বিরিয়ানি চিকেন চাপ দুটো বানাতেই লাগে হচ্ছে ভর্তি করে করে পেঁয়াজ। তো আমি তো চিকেন চাপ এর আগে বানাইনি বলে এতক্ষণ ধরে বসে পুরো রেসিপিটা দেখে আসলাম, যে হয় না 3-4 জনের রেসিপি যে কিভাবে কে বানাচ্ছে। আর তার সাথে হচ্ছে বিরিয়ানিটা অনেকবার একটু দেখে নিলাম, যে যাতে যেটুকু ভুলে গেছি সেটুকু আবার মনে পড়ে যাবে। পেঁয়াজ কাটতে গেলে এত চোখের জল বেরোনো শুরু হয়ে যায়। আমি বুঝি না অনেকে কি করে নরমালি পেঁয়াজ কেটে ফেলে চিক করে, আমি তো কোনোদিন পারি না। আর তারপর এতগুলো পেঁয়াজ কাটছি। আর আমি তো এই জাস্ট একটু ফোন চেক করছিলাম, আর তখন আমার চোখে পড়লো যে লাস্ট উইকে আমার ফোনে দেখাচ্ছে যে আমার ফোনের স্ক্রিন টাইমিং হচ্ছে 8 আওয়ার্স, মানে 8 আওয়ার্স পার হয়ে গেছে অনলি স্ক্রিন টাইমিং একদিনে। আর তারপর তো আমার ল্যাপটপে তো স্ক্রিন টাইম আলাদা থাকে। আর এত পরিমাণে ফোন ল্যাপটপ ঘাটাঘাটি বা সারাদিন এগুলোর দিকে তাকিয়ে কাজ করার ফলে তো আমার এই চোখে ব্যথা মাথা ব্যথা এগুলো লেগেই থাকে। আর সেই কারণে একটা প্রপার মানে হয় না একটা চোখ বা মাথা এগুলো যাতে একটা রিল্যাক্সে থাকে, তো সেই জন্য আমি দারুণ একটা জিনিস কিনেছি। তো সেটা তো হচ্ছে আগারোর এই সুপ্রিম আই ম্যাসাজারটা। এই আই ম্যাসাজারটা তো আমি প্রায় লাস্ট 1-2 মাস ধরে তো ইউজ করছি। তো এটা আমি কিভাবে ইউজ করি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আগারোর সুপ্রিম আই ম্যাসাজার, যেটা তো আসে একদম কম্প্যাক্ট পোর্টেবল ডিজাইনের সাথে। আর এই আই ম্যাসাজারটা তো খুবই লাইট ওয়েট, এন্ড এটার এই ফোল্ডেবল ডিজাইনের জন্য তো এটা চোখে খুব ইজিলি সেট হয়ে যায়। আর ভেতরের কুশানিংটাও তো খুবই সফট, ফলে এটা চোখের জন্য খুবই জেন্টেল। তো এগুলো হচ্ছে এই আই ম্যাসাজারটার ফাংশন বাটন, এন্ড এটা হচ্ছে এটার পাওয়ার অন অফ সুইচ। এন্ড এই বাটনটা তো হচ্ছে কম্প্রেসার লেভেল অ্যাডজাস্টমেন্টের জন্য। আর এই আই ম্যাসাজারটার মধ্যে তো তোমরা একটা সুদিং এন্ড রিল্যাক্সিং মিউজিকের অপশনও পেয়ে যাবে। আর এই বাটনটা তো হচ্ছে হিট লেভেলকে অ্যাডজাস্ট বা অফ করার জন্য। আর এই আই ম্যাসাজারটার মধ্যে আছে টোটাল 5টা মুড, যেটাতে এই পাওয়ার বাটনটাকে প্রেস করে করেই চেঞ্জ করতে হয়। তো এই আই ম্যাসাজারটা হচ্ছে একটা রিচার্জেবল প্রোডাক্ট, তো সেই কারণে এটার সাথে তোমরা একটা ইউএসবি কেবেলও পেয়ে যাবে। এন্ড এই গ্রিন লাইটটার মানে হচ্ছে এটা ফুল চার্জ হয়ে গেছে। দেন এটা হচ্ছে আগারোর এই সুপ্রিম আই ম্যাসাজারের ইউজার ম্যানুয়াল, এন্ড এটাকে তো ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট করে ম্যাসাজের সময় তোমরা নিজের ইচ্ছা মতো মিউজিকও প্লে করতে পারবে। এন্ড এই আই ম্যাসাজারটা তো আমাদের হেডেক মাইগ্রেন এগুলোর থেকে রিলিফ পেতে হেল্প করে। আর এটাকে তো যখন খুশি যেখানে খুশি ইউজ করা যায়। আর এটার মধ্যে তো 15 মিনিটের অটো শাট অফ অপশনও আছে। আগারোর এই সুপ্রিম আই ম্যাসাজারটা তো আমার মনে হয় যে সবার কাছে থাকা উচিত। তো এটা তো একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট। এটা তো আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, তো আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করতে পারো। তো আমি যেহেতু আজকে বিরিয়ানির সাথে আবার চিকেন চাপ বানাচ্ছি, তো সেই কারণে আলাদা করে আর চিকেন বিরিয়ানি ইয়া কুছ বানাবো না, কারণ একই হাতে টাইম অল্প, তার মধ্যে যদি একবার বিরিয়ানির জন্য চিকেন প্রিপেয়ার করা একবার আলাদা করে চিকেন, তো এত কিছু তো আমার হয়ে উঠবে না। তো সেই কারণে আমি একদম আলু বিরিয়ানি প্রিপেয়ার করছি, যেটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তার সাথে তো চিকেন চাপ থাকছেই, তো সেটাতে কোনো অসুবিধাও হবে না। তো আমার আলু বিরিয়ানি এখানে রেডি হচ্ছে। আর এই যে চিকেন চাপের চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো এবার দেখি ধীরে ধীরে একটা একটা করে করবো।
তো এখন বাজে দুপুর 3টে আর আমি যাচ্ছি হচ্ছে চন্নাইদের বাড়িতে। তো কি হয়েছে, কালকে আমরা দুজনে মিলে গেছিলাম একটা ডিনার ডেটে। তো সেখানে গিয়ে না বিরিয়ানি নিয়েছিলাম, আর অনেক দিন হয়ে গেছে আমি বিরিয়ানি খাই না। তো কালকে বিরিয়ানি খেয়ে এত ভালো লেগেছে, তো সেই কারণে আজকে সকালে ওকে বললাম যে আজকে কি একটু বাড়িতে বিরিয়ানি বানাবে। তো ও তো ফার্স্টে রাজিই হচ্ছিল না, তো আমাকে বলছে যে পরপর 2 দিন বিরিয়ানি কে খায়। বাট শেষে গিয়ে ম্যাডামকে আমি রাজি করিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে বিরিয়ানি নিমন্ত্রণ খেতে। হ্যালো ম্যাডাম, কোথায় আমার বিরিয়ানি? এখানে স্টিম হচ্ছে বিরিয়ানি, এখনো টাইম ওই লাগবে। দেখি। এখনো তোলা গেল না, এটা ইয়েতে হচ্ছে তো, ওই ভাপে রাখতে হবে। আর সাথে কি বানাচ্ছ? চিকেন চাপ। হিউজ সাইজের চিকেন। তুমি থোড়ি খালি আলু বিরিয়ানি খাবে, তার সাথে তো ইয়েও লাগবে নাকি? চিকেন চাপে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপের কম্বিনেশনটা জাস্ট পারফেক্ট। এই নাও আইসক্রিম। হঠাৎ করে তুমি শীতকালে আইসক্রিম বেশি ভালো খাও এখন, তো সে কারণে আইসক্রিম। থ্যাংক ইউ দাঁড়াও, আমি একটুখানি এটা করে নিই, তারপর খাচ্ছি। 2 মিনিট রাখা তোমাকে। ওকে ওকে। ও দুটো তো 2 রকমের আইসক্রিম, দুটোই হার্ট শেপের। ও এই আইসক্রিমটা সুন্দর দেখতে তো আছে, বাট তোমার থেকে একটু কম। আজকে তুমি আমার জন্য মানে এত কষ্ট করে বিরিয়ানি রান্না করছো, তো সেই কারণে হার্ট শেপের আইসক্রিম তোমার জন্য, অনলি ফর ইউ। থ্যাংক ইউ। এটা দেখি কেমন দেখতে। ভালো, বাট তোমার থেকে একটু কম সুন্দর। কার মাথাটা খারাপ হয়ে গেছে? কার মাথাটা খারাপ হয়ে গেছে? আমার দুটো আইসক্রিম এটার আগে খেয়েছি, বাট এটা খাইনি, এটা ফার্স্টে ট্রাই করবো। বলো কেমন আইসক্রিম আনলাম? এই আম্মি খেতে। আর আমার শীতকালে আইসক্রিম ফেভারিট হওয়ারই একটাই কারণ, তুমি এনেছো প্রায় 10 মিনিট হয়ে গেছে, স্টিল এখনো যেরকম সেরকমই রয়েছে। আর জানো তো আইসক্রিমটা তোমার জন্য আমি কাস্টমাইজ করে এনেছি। দেখো ভিতরটা তোমার পছন্দের পিঙ্ক কালার। আচ্ছা ঠিক আছে, এত আমি বানাচ্ছি বিরিয়ানি সবাই মিলে খাবো বলেই বানাচ্ছি, এত আমার ইয়ে করা কথা তোমার বলতে হবে না। এটাও দেখো, এটার ভিতরটা পিঙ্ক কালার। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি এটার মধ্যে পার্পল খাবো, আমার পার্পল এনে দাও কাস্টমাইজ করে। ঠিক আছে, নেক্সট দিন এনে দেবো। না না এখনই এখন। তো এই যে বিরিয়ানি রেডি, আর কি সুন্দর স্মেল বেরোচ্ছে। কেমন হয়েছে এই যে বিরিয়ানি? স্মেল দেখেই তো মনে হচ্ছে একদম ফাটিয়ে দিয়েছো। না স্মেলেই সবকিছু না, খেয়েও অনেক কিছু আছে। স্মেল তো সব মশলা পাতি, এবার টেস্ট করো। আর এই যে হচ্ছে চিকেন চাপ। আরেকজনকে আমার আজকে একটু লাঞ্চটা বেশি লেট হয়ে যাচ্ছে করতে, কিন্তু কিছু করার নেই, এগুলো করতে একটু টাইম লেগে যায়। আর আজকে আমি সকাল থেকে না খেয়ে রয়েছি, কারণ ম্যাডামের হাতে বিরিয়ানি খাবো তাই। আর এখন বাজছে হচ্ছে 4:30, আর ইনি আমাকে লাঞ্চ দিল, মানে পেটের মধ্যে ছুঁচোতে ডন মারছে। তো এর আগে হতো স্টিল নো কমপ্লেন, কারণ ওকে বলার সাথে সাথে বানিয়ে দিয়েছি, এটাই আমার জন্য অনেক বড় কথা। কারণ তুমি যদি আমাকে কোনো কিছু বানিয়ে খাওয়ানোর কথা বলতে, মানে আজকে বললে 3-4 দিন কেটে যেত, সেটা আমার বানানো হতো না। বানানো না বলে প্রিপেয়ার করতে, সেটা নিয়ে বাজার করতে বাকি। তো অনেকক্ষণ তোমায় ওয়েট করিয়েছি, এবার বলো খেয়ে কেমন হয়েছে। তুমিও বসে একসাথে খাই। বসছি, আমার তো প্লেট রেডি করা হয়ে গেছে, তুমি আগে ফার্স্ট বাইট ট্রাই করে নাও তারপর। তো ফার্স্ট বাইট, আর আজকে অনেক দিন পর ম্যাডামের হাতে বিরিয়ানি খাচ্ছি, বাড়িতে বানানো। দারুন। চিকেনটা টেস্ট করো, কারণ বিরিয়ানি তো আগে বানিয়েছি, এবার চিকেন চাপ বানাইনি না। চিকেন চাপটা বেশি ভালো হয়েছে। কি কম্বিনেশন! চিকেন চাপটা সত্যি দারুণ হয়েছে। বিরিয়ানি তো ভালো হয়েছেই, বা চিকেন চাপটা বিরিয়ানিকে ছাপিয়ে গেছে। দারুণ, থ্যাংক ইউ। তো আলু চিকেন সবকিছু দিয়ে একদম পারফেক্ট বাইট। সিরিয়াসলি চিকেনটা দারুণ হয়েছে খেতে। আমি এক্সপেক্ট করিনি যে চিকেনটা প্রথম দিন এত ভালো হবে। টেস্টি হবে, দারুণ হয়েছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর আমরা এই জাস্ট একটু বেরোলাম, আর মাঝখানে না স্টিল 5:30টার সময় একটু আলো আলো থাকছিল, বাট আজকে 5:30 বাজতে না বাজতে বাইরে অলমোস্ট অন্ধকার হয়েই গেছে। আমি ভাবছিলাম যে একটু বিকেল বিকেল থাকবে, কারণ আজকে দুপুর থেকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, তো বাইরে তো পুরো অন্ধকার।
আর আমরা এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি জানো? নার্সারি। ও হ্যাঁ, নার্সারিতে যাচ্ছি একটু, কারণ দেখো শীতের শুরুতে তো আমি এবার টুকটাক গাছ কিনেছি, যেগুলো কিনেছি একদম শীত পড়ার আগে আগে, মেবি নভেম্বরের সময় এসেছিলাম। আর এখন তো শীতটা একটু শেষের দিকে, কারণ জানুয়ারির আজকে 26 তারিখ, তো সেই কারণে ভাবলাম যে একটু শীতের শেষের দিকেও যদি টুকটাক পছন্দ মতো কয়েকটা গাছ পাই তো যাই, লাস্ট মিনিটে গিয়ে কয়েকটা গাছ কিনে নিয়ে আসি। তো সেই কারণে বেরিয়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমরা যে নার্সারিটা থেকে গাছ কিনি সেখানে। মানুষ নার্সারিতে আসে হচ্ছে দিনের বেলা, মানে দিনের বেলা রোদের মধ্যে এসে সুন্দরভাবে গাছ পাছগুলো দেখে কেনে। আর ইনি এসে সন্ধ্যেবেলা কে আসে? সন্ধ্যেবেলা আরো অনেকেই আসে, তুমি দেখো চারিদিকে আরো কত লোকজন আছে, পুরো নার্সারি ফাঁকা, কেউ নেই তুমি বাদে। ফাঁকা নাকি, এখানে লোকজন ভর্তি, বাইক ভর্তি, গাড়ি ভর্তি। তো যাদের দোকান তারা আছে, তারা একটু করে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে। তুমি এর মধ্যে কিছু বুঝতে পারছো কোনটা কি গাছ না গাছ? তো তুমি যদি এখন রাত কানা হও, সেজন্য আমি যাই না, আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি, তো তোমার কি দাবি যে সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে মানুষ গাছ না, কিনতে চলে? বাট অ্যাট লিস্ট দুপুর 2টো হচ্ছে নার্সারিতে আসার পারফেক্ট টাইম। ঠিক আছে, তুমি আসতে। শোনো, ডালিয়া কেন? ডালিয়া ওইখানে অনেক ডালিয়া ফুল আছে, ওই যে। অন্যান্যবার আমরা শীতের সময় নার্সারিতে 3 থেকে 4 দিন আসি, বাট এবার এই নিয়ে সেকেন্ড দিন। একবার এসেছিলাম নভেম্বরে, আর সেকেন্ড হচ্ছে আজকে। আর এমনিতেও না আমার এখন নার্সারিতে আসতে ইচ্ছে করে না, কারণ এই দেখো এখানে কত বোগনভেলিয়া গাছ। তো এরকমই একটা গাছ, একটা না 4-5টা গাছ আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম, বাট একটা গাছে ওই 3-4 বছর হয়ে গেছে, কোনো রকম কোনো ফুল হয়নি। তো তারপর থেকে আমার আর নার্সারিতে আসার ইচ্ছা হয় না। আর আমি তো এবার শীতের শুরুতে সেই চন্দ্রমল্লিকা নিয়ে গেছিলাম, যেগুলো অলমোস্ট নষ্টই হয়ে গেছে, যেহেতু একদম শুরুতে লাগিয়েছিলাম না। এখন অল্প কটা একটা দুটো গাছে ফুল আছে, তো ভাবলাম দেখি শেষের টাইমটা ঘুরে যদি সেরকম মন মতো সুন্দর কোনো ফুল পেয়ে যাই। তো ম্যাডাম ফার্স্টে চুজ করেছে হচ্ছে জেড প্ল্যান্ট, কারণ এর আগে আমি দুবার জেড প্ল্যান্ট কিনেছি, একবারও সার্ভাইভ করাতে পারিনি। তো দেখি এইবার কি হয়, ট্রাই তো করে যাবো যতক্ষণ না এটা প্রপার ঠিকঠাক ইয়ে হবে। আর নেব হচ্ছে এইটা। এটা কি ফুল জানি না, বাট সুন্দর, কালারটা হ্যাঁ। বড় প্রিটি, একদম লাইট পিঙ্ক কালারটা। এটা নাও, এই ফুলটাও কিন্তু সুন্দর, এই দেখো এটা এটা ভালো লাগছে, বাট দেখো সব ফুল ফুটে গেছে, তো সেই কারণে আমি ইয়ে করছি। পিঙ্ক, এই পিঙ্কটা নিতে পারো। এই পিঙ্কটাই আমার পছন্দ হয়েছে, কিন্তু পুরো ফোটা তো কোনো করি তো নেই, মানে ফুলগুলো ইয়ে হয়ে গেলেই হয়তো আর থাকবে না। তো কি হয়েছে, এমনি থাকবে, অসুবিধা কি আছে? এখানে দেখো পিঙ্ক কালারের ক্যাকটাস আছে, এইগুলো কি সুন্দর সুন্দর, দেখো সবকটা সুন্দর। এটা রেড, পুরো অরেঞ্জ, সব কালারের ক্যাকটাসই আছে। বাট আমি বাট এটা সুন্দর রাখতে দেখিনি কাউকে ঘরে, তো সেই কারণে নেবো না। কিভাবে রাখতে হতো জানি না, দেখতে ভালো লাগছে, বাট আমি দেখিনি কাউকে কখনো। তো এখন বাজে হচ্ছে 6:30, আর আমাদের গাছ কেনা ডান, আর গাড়ির পিছন পুরো গাছে ভর্তি হয়ে গেছে। আর ও না ডালিয়া ফুল কিনতে চায় না, আর আমার শীতে যত ফুল ফোটে তার মধ্যে ডালিয়া সব থেকে ভালো লাগে, কারণ এত বড় বড় সাইজ হয় এক একটা। আর আজকে ওকে আমি কনভিন্স করিয়েই ফেলেছি ডালিয়া কেনার জন্য, তো 3টে ডালিয়া ফুল নেওয়া হয়েছে, আর 2টো জবা। না 2টো জবা, এটা জেড প্ল্যান্ট, আর কি নিলাম জানো, ওই তো পিঙ্ক। আবার আমি পদ্ম ফুল গাছও নিয়েছি, যেহেতু পদ্ম ফুল গাছ আছে বাড়িতে স্টিল। আর এগুলো হচ্ছে গাছের গোড়ায় দেওয়ার জন্য ওষুধ। ওর গাছের গোড়া দেওয়ার জন্য ওষুধ তো নিয়ে নিয়েছে, বাট আমার বোগনভেলিয়া সলিউশন এখনো পেলাম না। আদৌ কি ফুটবে? তোমার বোগনভেলিয়া তো এগুলোই তাহলে গুলে দিই। মানে আমার বাড়ির বোগনভেলিয়া গুলো পাঁচিলের গেটের উপরে উঠে গেছে, মানে এতটা হাইট হয়ে গেছে। আমি আশা করেছিলাম যে এবার শীতে তো ফুল ফুটবেই, একটাও হয়নি। এবার আমি দেখবো যে আমার ইয়েগুলো ফুটলে কেমন লাগে দেখতে। আমি তো প্রচুর এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি ডালিয়া ফুল নিয়ে যাচ্ছি। আর ও তো তখন আমার কথা বিশ্বাস করলো না। দেখো নার্সারিতে একটা লোক নেই, নার্সারি পুরো বন্ধ হয়ে গেছে। নার্সারি ওটাই কেউ ছিল না, তাই বন্ধ হয়েছে। এটা আমাদের নেওয়ার ঠিক আমাদের যে মুহূর্তে গাড়িতে দিয়ে গেল, তার আগে আরেকজন নিয়ে গেল, তারপর আমাদের। মানে এটা মানতে হবে যে আজকে নার্সারিতে আমরা সবার শেষে এসেছি, আর সবার শেষে যাচ্ছি। আজকে আমরা ঠিকঠাক 6:32। আমাদের পরে আরো অনেকে এসছে, এসে ফটোফট কিনে নিয়ে চলে গেছে। তোমার জন্য আমার টাইম লেগে গেছে। আমার জন্য টাইম লেগেছে? হ্যাঁ, না তো আমাদের তাড়াতাড়ি হয়ে যেত। এখানে ডালিয়া ফুলগুলো দেখো, বড় বড়। ছোট গাছই এত বড় হয়েছে, আর আমি তো ছোট ছোট গাছই নিয়েছি, তাহলে আমার গাছের মনে এত বড় বড়। আর তুমি ডালিয়া কিনতেই যাও না? দেখি প্রথমবার কিনলাম তো, ঠিক আছে। তো এখন এসছি একটু বিশালে, আমার টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো ভাবলাম বেরিয়েছি যখন, তো একবারে যেগুলো নেওয়ার আছে নিয়েই যাই। আর একজন আজকে বিশালে এসে ফার্স্টে এক্সটেনশন কর্ড, ফ্ল্যাগ, আর একটা এক্সটেনশন কর্ড, সব ইলেকট্রিক জিনিস কিনেছে। এইগুলো আমার দরকার ছিল, আমি বললাম বিশালে এক জায়গায় সব পাওয়া যায়, তো আগে এগুলো নিয়ে নিই। আর এবার একটু নতুন নতুন কোনো প্লেট এসছি কিনা সেটা দেখছি। তুমি কিনলে তো এত কিছু, আর ডাস্টবিন নিয়ে বেরোচ্ছ? সব এটার মধ্যে কেমন বলো, ব্যাগের টাকাটা বেঁচে গেল ডাস্টবিনের জন্য। বাহ, দারুণ প্ল্যানিং তো।
এই নিচটা রেখে দাও। ধরবে না, সামনেই রাখতে হবে, পায়ের কাছে ধরবে না, গাছেই ভর্তি হয়ে গেছে, আমি রাখবো কি করে? এখানটায় থাক। দুপুরবেলা এত কিছু খেয়েছে, বিশাল থেকে তো আমরা জাস্ট বেরোচ্ছিলাম, ম্যাডামের এখন বলছে আবার এই শীতের সন্ধ্যেবেলায় নাকি একটু ফ্রাইড চিকেনের ক্রেভিং হচ্ছে। না, শীতের সন্ধ্যাবেলায় বলে না, আমি বুঝেছি, পাশেই যেহেতু কেএফসি আছে তো সেই কারণে। আর বিশালে আসলে একটু কেএফসি তে না গেলে মনটা ঠিক ইয়ে হয় না। হ্যাপি এবার এত চিকেন পপকর্ন কে খাবে? এটা কিন্তু কথা ছিল না। ও আমাকে খেতে বলছে, আজকে দুপুরে আমি যা খেয়েছি, আজকে আমি সন্ধ্যের পর থেকে কোনো কার্বোহাইড্রেট খাবো না। আর আমি নাকি খাবো কি বলে এটা, ফ্রেঞ্চ ফ্রাই, আবার তার সাথে আবার চিকেন পপকর্ন, দুটো বার্গার। তুমি বানিয়ে খাও, বাট দুটো বার্গারই খাবো, বাট এটা না। এক্ষুনি বললো একটা। চলো ঠিক আছে, না আমি তোমাকে কোম্পানি দিচ্ছি। আর ফার্স্ট বেডে আমি সবাই দিয়েছি, এখন আমি টেস্ট করছি। আর কদিন আগে না আমাদের বাড়িতে মা বানিয়েছিল চিকেন পকোড়া, মানে চিকেন পপকর্ন, ওটার ভেতরে অনেক বেশি টেস্টি হয়েছিল। হ্যাঁ, ওটা অনেক বেশি টেস্টি ছিল, এটা ভালো, বাট ওটা অনেক বেশি সফট হয়েছিল।